নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি আমি শোনাব প্রতিলিপি অ্যাপস থেকে নেওয়া অভিশপ্ত টেডি। লেখক শিহাব হোসেন, গল্প পাঠে আমি সাধন ঘোষ। মিম রান্না করছিল, এমন সময় ওর 9 মাস বয়সী ছেলে আনভির খিলখিল শব্দ করে হেসে উঠল। ছেলের হাসির আওয়াজ পেয়ে মিম রান্নাঘরের দরজার কাছে এসে উকি দিয়ে দেখল আনভির ওর সামনে থাকা বড় টেডির দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে মিম মুচকি হেসে ডাক দিল, আনভির। মিমের ডাক শুনে আনভির একবার ওর দিকে তাকালো, তারপর আবার টেডির দিকে তাকিয়ে হাত নেড়ে খেলতে লাগলো। মিম মুচকি হেসে রান্নার কাজে মন দিল। এই সময় আনভির খেলায় ব্যস্ত আছে, ওকে ডিস্টার্ব করবে না, তাই রান্নাটা সেরে নেওয়া যাক। একটু পর আবার খিলখিল করে এসে উঠল, সেই সাথে হিবিজিবি কী সব বলতে লাগলো। মিম অবাক হলো, কারণ আনভিরের সাথে কেউ কথা না বললে এমন করে না। ভাবলো ওর শাশুড়ি আয়েশা বেগম হয়তো এসে নাতির সাথে কথা বলছে, কিন্তু উনি আসলে তো ওনার কথা কানে আসতো। মিম আবার উকি দিয়ে দেখল আনভির ওই টেডির সাথেই ওই রকম করছে। ইতিমধ্যে মিমের রান্না করাও শেষ। মিম রান্নাঘর থেকে আনভিরের সামনে এসে বলল, আমার বাবাটা কার সাথে কথা বলে রে? মিমের কথা শুনে আনভির ওর দিকে তাকালো, কিন্তু আবার মিমের দিক থেকে চোখ সরিয়ে টেডির দিকে তাকালো। মিম মুচকি হেসে বলল, আমার বাবাটাকে এখানে রেখে গেছি বলে কি রাগ করছে? আনভির মিমের দিকে তাকাচ্ছেই না, এক পলকে টেডির দিকেই তাকিয়ে আছে। মিম আনভিরের গালে একটা চুমু দিয়ে বলল, সলি সোনা বাবা, আমি আর এমনটা করব না, চলো তোমায় খাইয়ে ঘুমিয়ে দিই। এই বলে মিম আনভিরকে কোলে তুলে নিতেই আনভির কেঁদে উঠল। মিম অবাক হয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি যাবে না এখন? খেলা করবে টেডির সাথে? এটা বলে মিম আনভিরকে কোল থেকে নামিয়ে দিতেই আনভির চুপ করে রইল। তারপর আবার আগের মতো টেডির সাথে খেলতে লাগ। মিম ওর কোমরে হাত রেখে বলল, বজ্জাত টেডি, আগে তুই আমায় পাগল করেছিলি, এখন আমার ছেলেটাকে পাগল করলি। মিম আনভিরকে বসিয়ে রেখে বাকি কাজগুলো করতে লাগলো। আজ থেকে 4 বছর আগে মিমের 20তম জন্মদিনে স্বপ্ন ওকে এই টেডি উপহার দিয়েছিল। বিয়ের আগে স্বপ্নর সাথে মিমের 2 বছরের রিলেশন ছিল। পরবর্তীতে 2 পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়। মিম ছোটবেলা থেকে টেডি খুব পছন্দ করত, আর এটা জানার পর স্বপ্ন মিমকে ওর জন্মদিনে বড় দেখে একটা বাদামি রঙের টেডি উপহার দেয়। মিম টেডি পেয়ে অনেক খুশি হয়। সারা দিন ওই টেডির সাথে কত কথা না বলতো, টেডিকে বুকে জড়িয়ে ঘুমাতো। টেডির মাঝে সে স্বপ্নকে অনুভব করত। কিন্তু বিয়ে হয়ে যাবার পর মিম সেই টেডিকে ওর বাড়িতেই রেখে আসে। কিন্তু গত 2 দিন আগে মিমের ছোট ভাই রিহান বেড়াতে আসার সময় ওই টেডি নিয়ে এসেছিল। অবশ্যই মিম নিজেই আনভিরের জন্য টেডিকে আনতে বলেছিল। অবাক করার বিষয়, আনভির প্রথম টেডি দেখে ভয় পেলেও আজ সকাল থেকে সে বারবার টেডির দিকে তাকাচ্ছে। সেটা দেখে মিম আনভিরকে টেডির কাছে নিয়ে যায়। তখন আনভির টেডির দেখে ভয় তো দূরের কথা, উল্টো খুশি হয়ে গেল। তাই মিম আনভিরকে টেডি নিয়ে খেলতে দেয়। মিম ঘরের কাজ করার ফাঁকে ফাঁকে আনভিরকে একবার করে এসে দেখে যাচ্ছিল। মিম একটু পর আরেকবার আনভিরকে দেখার জন্য এসে দেখল আনভির ঘুমের চোখে ঢলছে। মিম আর এক মুহূর্ত দেরি না করে আনভিরকে কোলে করে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে ঘুমিয়ে দিল, আর টেডিটাকে শোকেসের উপর রেখে দিল। এরপর মিম কাজ শেষ করে গোসল করে ওর শাশুড়ি আয়েশা বেগমকে ফোন করল। 2 দিন হলো আয়েশা বেগম তার বোনের বাড়িতে গেছে। মিম ওর শাশুড়ির সাথে কথা বলে আনভিরের পাশে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে
মিম ঘুমিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে ওই টেডির চোখ জ্বলে উঠল। আর টেডির পাশে বসে আছে কুচকুচে কালো দেখতে বছর 5 বয়সী একটি ছেলে। সেই ছেলের চোখ দুটো একদম সাদা, চোখে কোনো মনি নেই, দাঁতগুলো কুচকুচে কালো। ছেলেটি মিম আর আনভিরের দিকে তাকিয়ে হেসে উঠল। হাসার কারণে ছেলেটির মুখ থেকে গল গল করে তাজা রক্ত পড়ছে। দুপুর 2টা। স্বপ্ন দুপুরের খাবার খাওয়ার জন্য কাজ থেকে বাসায় এলো। স্বপ্ন ওর রুমে এসে দেখল মিম আনভিরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। কিছু সময় সে দুজনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকলো। মা ছেলে দুজনকে খুব মায়াবী আর নিষ্পাপ লাগছে। ওদের দিকে থেকে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করছে না। স্বপ্ন মুচকি হেসে আনভিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। এরপর স্বপ্ন মিমের কপালে চুমু দিতেই মিম চমকে উঠে চোখ খুলল। স্বপ্নর দিকে তাকিয়ে একটা জোরে শ্বাস নিয়ে বলল, ও তুমি? স্বপ্ন বলল, কেন, ভয় পেয়েছিলে নাকি? মিম হেসে বলে উঠল, আমি ভয় পাবো তাও আবার তোমাকে? স্বপ্ন বলল, এমন ভাব করছো যেন আমায় কখনো ভয় পাওই না। মিম বলল, হ্যাঁ তা তো পাই না, তুমি ভিতরে আসলে কি করে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। স্বপ্ন বলল, কই, দরজা তো খোলাই ছিল। মিম বলল, কি বলো? আমি শোবার আগে দরজা বন্ধ করে এসেছি যাতে কেউ না ঢুকতে পারে, কিন্তু দরজা তো খোলাই ছিল। মনে হয় তুমি দরজা বন্ধ করতে চেয়েছিলে, কিন্তু সেটা ভুলে গিয়ে দরজা বন্ধ না করে এসে শুয়ে পড়েছ। মিম বলল, হতে পারে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। স্বপ্ন বলল, আচ্ছা। স্বপ্ন গোসল করতে গেল আর মিম খাবার বাড়তে লাগলো। একটু পর স্বপ্ন গোসল থেকে বের হয়ে খেতে আসলো। মিম আর স্বপ্ন দুজনই একসাথে বসে খাবার খাচ্ছে। স্বপ্ন মিমকে জিজ্ঞেস করলো, আমার বাপ খেয়েছে? না, না খেয়েই ঘুমিয়ে পড়ল। খেয়ে উঠে আরভিনের জন্য নুডলস রান্না করব। স্বপ্ন বলল, আচ্ছা আম্মু কবে আসবে শুনেছ কিছু? মিম বলল, কাল আসবে আম্মু। ও। স্বপ্ন আর কোনো কথা না বলে খেতে লাগলো। খাওয়া শেষ করে স্বপ্ন আর মিম দুজনেই আরভিনের পাশে শুয়ে পড়ল। মিম স্বপ্নকে বলল, আজ কি হয়েছে জানো? কি? মিম বলল, তুমি দেখলে না, আনভির তোমার দেওয়া ওই টেডি দেখে কেমন যেন ভয় পাচ্ছিল, কিন্তু আজ ভয় পাওয়ার বদলে সে বারবার টেডির দিকে দেখছিল, এমনকি খেলাও করেছে। বুঝলাম না ব্যাপারটা কি। স্বপ্ন বলল, ছোট বাচ্চা তো, ওদের মন কখন যে কি চায় ওরা নিজেরাও বুঝে উঠতে পারে না। মিম বলল, ঠিক বলেছ। এমন সময় আনভির ঘুম থেকে উঠে কান্না করে উঠল। মিমের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। স্বপ্ন উঠে আনভিরকে কোলে নিয়ে ওর সাথে বিভিন্ন কথা বলতে লাগলো, সেই সাথে আদরও করছে। মিম উঠে আনভিরের কাপড় পাল্টে দিল, কিন্তু এখনও আনভিরের কান্না থামছে না। তা দেখে স্বপ্ন আনভিরকে বাইরে এনে হাঁটতে লাগলো। মিম তাড়াতাড়ি করে নুডলস বানিয়ে নিয়ে আসলো। আনভিরকে খাওয়াতে চাইল, কিন্তু আনভির খাওয়ার পরিবর্তে আরও জোরে কান্না করছে। স্বপ্ন বলল, আনভির হঠাৎ এত কান্না করছে কেন? কখনো তো এমন কান্না করতে দেখিনি। মিম বলল, কি জানি, কিছুই বুঝতে পারছি না। তারপর মিম কি যেন একটু ভেবে নুডলসের বাটি টুলের উপর রেখে রুমে চলে গেল। মিম রুম থেকে সেই টেডি বার করে আরভিনের সামনে আনতেই আরভিন কান্না থামালো। স্বপ্ন আর মিম দুজনেই অবাক হয়ে গেল। মিম আরভিনের জন্য যেটুকু খাবার এনেছিল আরভিন সবটুকু খাবারই খেয়ে ফেলল। মিম যখনই আনভিরের সামনে থেকে টেডি সরাতে চায় তখনই আনভির কান্না করে ওঠে। আনভির টেডির দিকে এক পলকে তাকিয়ে থাকে, এরপর আবার খিলখিল করে হেসে ওঠে। মিম টেডির পিছনে লুকিয়ে থাকে, যেই মাত্র মিম মাথা বের করে আর তখনই আনভির হেসে ওঠে। দুই মা ছেলে কখন কি করছে তার কোনো ঠিক নেই। সন্ধ্যার পর বাড়িতে কারেন্ট নেই।
চার্জার লাইট জ্বালিয়ে মিম বিছানার উপর শুয়ে আছে, আর আনভির, টেডি আরও কিছু খেলনার জিনিস নিয়ে খেলছে। মিম আনভিরকে জড়িয়ে ধরে বলল, আব্বু, টেডিকে পেয়ে কি তুমি আম্মুকে ভুলে গেলে? মিমের কথা শুনে আনভির একবার ওর মায়ের দিকে তাকায়, তারপর ফিক করে হেসে ওঠে, অন্যদিকে তাকায়, খুশি হয়ে যায় খুব। মিম বলল, আচ্ছা বাবু, একটা কবিতা শুনবে? মিম কবিতা শোনাতে লাগলো। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ, এটুকু বলে মিম থামল। মিমের দিকে আনভিরের কোনো খেয়ালই নেই। মিম বলল, ওহো বাবু, তুমি তো এই যুগের ছেলে, তুমি এসব কবিতা বুঝবে? তার চেয়ে বরং তুমি তোমার টেডি নিয়ে খেলো। মিম আনভিরের পাশে শুয়ে ফোন টিপতে লাগলো। একটু পর আনভিরের দিকে তাকাতেই মিম দেখল আনভির রুমের দরজার দিকে তাকিয়ে আছে। মিম নিজেও দরজার দিকে তাকালো, কিন্তু দেখার মতো কিছু চোখে পড়ল না। আনভির অন্যদিকে চোখ সরিয়ে নেওয়ায় মিম নিজেও সেদিকে আর লক্ষ্য করল না। কিন্তু একটু পর মিম খেয়াল করলো যে আনভির একবার দরজার দিকে তাকাচ্ছে, একবার মিমের দিকে তাকাচ্ছে। একটু বাদে আনভির মাম মাম এরকম একটু আওয়াজ করতে করতে মিমের কাছে এসে দরজার দিকে তাকালো। মিম এবার লাফ দিয়ে উঠে আনভিরকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবা? আনভির দরজার দিকে তাকিয়ে আছে। মিম তখন দরজার দিকে তাকাতেই দেখলো দরজার পাশ থেকে একটা ছায়ার মতো কি যেন সরে গেল। এটা দেখে মিম একটু ভয় পেল। আনভিরও বেশ ভয় পেয়ে চুপ করে বসে আছে। মিম আনভিরের দিকে তাকিয়ে ওর কপালে একটা চুমু খেয়ে বলল, ভয় পেও না আপু, তোমার আম্মু আছে না, কিচ্ছু হবে না তোমার, আম্মু এক্ষুনি আসছে, তুমি এখানেই বসো। মিম আনভিরকে বিছানার উপর বসিয়ে রেখে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে উঠোনের উপর এসে এদিক ওদিক তাকাতে লাগলো। তখন মিম দেখলো টিনের উপরে একটা বিড়াল বসে আছে। মিম ভাবলো হয়তো বিড়াল ভিতরে এসেছিল, যেটা দেখে আনভির ভয় পেয়েছে। এমন সময় আনভির কান্না করে উঠল। আনভিরের কান্না শুনে মিম আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি রুমে চলে এলো। মিম রুমে চলে আসার পর টিনের উপরে থাকা বিড়াল এক লাফে নিচে নামলো, আর মুহূর্তেই বিড়ালটি সেই বছর 5 বয়সী ছেলের রূপ ধারণ করলো, যার হাতে রয়েছে আনভিরের খেলা করা সেই টেডি। মিম আনভিরের কাছে এসে, কি হয়েছে, কি হয়েছে আব্বু? এই তো আম্মু এখানেই আছে, কোথাও যায়নি। মিম আনভিরকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। আনভির বিছানার দিকে তাকিয়ে কাঁদছে। মিম বিছানার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, বিছানার উপর থেকে টেডি কই গেল। মিম আনভিরকে কোলে নিয়ে টেডি খুঁজতে লাগলো। টেডি বিছানা থেকে পড়ে গেছে ভেবে বিছানার নিচে লাইট মেরে দেখতে লাগলো, কিন্তু কোথাও সেই টেডি নেই। আজব তো, হঠাৎ করে টেডি কোথায় গায়েব হয়ে গেল? বাইরে যাওয়ার আগেই তো টেডি আনভিরের কাছে ছিল। এদিকে আনভিরের কান্না বেড়েই চলেছে। মিম আনভিরের কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় দরজায় কে যেন নক করলো। মিম আনভিরকে দিয়ে দরজা খুলে দিতেই দেখল মিমের শ্বশুর শফিকুল ইসলাম দাঁড়িয়ে আছে। আনভিরকে কাঁদতে দেখে বলল, আমার দাদু ভাই এমন কান্না করছে কেন? মিম বলল, আর বলো না আব্বু, বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকেছিল, আমি সেটা তাড়াতে গিয়ে বাইরে আসছি, আর তখনই আনভির কান্না করে উঠেছে। শফিকুল আনভিরকে মিমের কোল থেকে নিজের কোলে নিতে নিতে বলল, আমার দাদু ভাইকে রেখে বাইরে এসেছো? আমার দাদু ভাইয়ের বুঝি ভয় করে না? মিম ওনার কথা শুনে মুচকি হাসছে। শফিকুল বলল, আমি দাদু ভাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসি। মিম বলল, আচ্ছা একটু দাঁড়াও আব্বু, আমি একটা কাপড় নিয়ে আসি, এইভাবে বাইরে গেলে ঠান্ডা লাগতে পারে। শফিকুল বলল, আচ্ছা নিয়ে এসো। মিম রুম থেকে একটা কাপড় এনে আনভিরকে পরিয়ে দিল। শফিকুল আনভিরকে নিয়ে বাইরে চলে গেল। মিম ভিতরে চলে আসলো। মিম রুমে আসতেই ওর পিঠে কি যেন একটা আঘাত করলো। আচমকা পিঠে এমন আঘাত অনুভব করায় মিম কেঁপে উঠে পিছনে তাকালো, আর তখন কারেন্ট চলে আসলো। মিম তখন নিচে তাকিয়ে দেখলো ওর পিঠে আঘাত লাগা জিনিসটি হলো ওই টেডি। টেডিটা এমনভাবে মিমের পিঠে এসে লেগেছে, তাতে মনে হলো কেউ যেন টেডিটাকে ওর দিকে ছুঁড়ে মেরেছে। মিম টেডি হাতে নিয়ে বাইরে গেল দেখার জন্য
যে কেউ মজা করে এটা করেছে কিনা। যদিও বাড়িতে আসার মতো কেউ নেই, কিন্তু তারপরও মিমের মনে সন্দেহ হলো। মিম বাইরে এসে টেডি ছুঁড়ে মারার মতো কাউকে দেখতে পেল না। মিম বুঝতে পারছে না এসব কি হলো। প্রথমে টেডি গায়েব, আবার সেই টেডি হঠাৎ করে ওর গায়ে এসে লাগা। সব কিছু কেমন যেন ভুতুরে টাইপ লাগছে। মিম এতদিন ধরে এই বাড়িতে আছে, তবে এখনো পর্যন্ত ভুতুরে কিছু ঘটেনি বা দেখেনি। তাহলে আজ এসব কেন হলো? একটু বাদে শফিকুল ইসলাম আনভীরকে নিয়ে বাসায় ফিরে এলো। মিম তখন বলল, আপু একটা কথা বলবো? শফিকুল বলল, হ্যাঁ বলো। মিম তখন বলল, আচ্ছা এই বাড়িতে কি কোনো ভূত বা জিন আছে? শফিকুল ইসলাম অবাক হয়ে বললেন, না তো মা, কিন্তু হঠাৎ এই কথা? না এমনি বলছি। রাতে যখন স্বপ্ন বাসায় আসলো, তখন মিম সন্ধ্যায় ঘটে যাওয়া সব কথা স্বপ্নকে বলল। সব শুনে স্বপ্ন মিমকে বলল, আমার দেওয়া টেডি মনে হয় ভূত হয়ে গেছে। এতদিন তো তুমি ওর কাছে ছিলে না, তাই এখন তোমাকে পেয়ে প্রতিশোধ নিচ্ছে। এটা বলে স্বপ্ন হেসে উঠল। মিম রেগে গিয়ে বলল, স্বপ্ন আমি কিন্তু মোটেও মজা করার মুডে নেই। স্বপ্ন মিমের দিকে তাকাতেই দেখতে পেল ওর মুখে হালকা একটা ভয়ের ছাপ। স্বপ্ন এটা বুঝতে পারছে যে মিম এখন কোনো মজা করছে না। তাই স্বপ্ন বলল, আচ্ছা ভয় পেও না, এমন কিছু হলে দোয়া দরুদ পড়বে, তাহলে আর এমন হবে না। কিন্তু আমি আনবীরকে নিয়ে বেশি ভয় পাচ্ছি। আমাদের বাবুর যদি কোনো ক্ষতি হয়। স্বপ্ন মিমের কাছে এসে ওর দুই বাহু ধরে বলল, আমাদের বাবুর কিচ্ছু হবে না। এই বলে স্বপ্ন মিমের কপালে চুমু খেলো। মিম লজ্জা পেয়ে অবাক করে বলল, এই তোমার কি কোনো লজ্জা নেই? আমাদের বাবু দেখছে তো। ওই যে দেখো, আমাদের বাবু অন্যদিকে মুখ করে শুয়ে আছে, স্বপ্ন বলল। মিম আনভীরের দিকে একবার তাকালো, তারপর মিম স্বপ্নর দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পরের দিন মিমের শাশুড়ি আয়েশা বেগম বাসায় এসে নাতিকে আদর করতে লাগলো। তখন মিম এসব কথাগুলো ওনাকে জানালো। তখন আয়েশা বেগম বললেন, এসব তো ভালো লক্ষণ নয় মিম। ছোট বাচ্চা না জানি কখন কি হয়। তুমি সন্ধ্যার পর করে আর আনবীরকে বাইরে বের করবে না। আর আমি বিকেলে আমার পরিচিত একজনের কাছের থেকে একটা তাবিজ এনে দিব, তাহলে আর কিচ্ছু হবে না। এসব তাবিজ কবচে আমার বিশ্বাস হয় না মা। আয়েশা বেগম তখন একটু মুখ পাকিয়ে বলল, তোমরা হলে এখনকার যুগের মানুষ, তোমরা এসবের কি বুঝবে? আমার নাতিকে আমি এনে দিব। মিম বলল, আচ্ছা। আয়েশা বেগম সন্ধ্যার দিকে আনভীরের গলায় একটা তাবিজ পরিয়ে দিল। রাত 1টা। স্বপ্ন আর মিমের মাঝখানে আনভীর ঘুমিয়ে আছে। রুমে একটা হালকা সবুজ হলুদ রঙের জিরো লাইট জ্বলছে। এমন সময় শোকেশের উপরে থাকা টেডির চোখ দুটো খুলে গেল। টেডির চোখ থেকে তাজা রক্ত পড়তে শুরু করলো। একটু বাদে টেডির মধ্যে থেকে কালো ধোঁয়ার মতো বের হয়ে সেটা একসময় সেই বছর 5 বয়সী ছেলের রূপ নিল। সেই ছেলেটি বিছানার নিচে আনবীরের মুখোমুখি দাঁড়িয়ে রক্তমাখা দাঁত বের করে হাসতে লাগলো। চুপি চুপি ছেলেটি বিছানার উপরে উঠে গেল। তারপর আনভীরের মুখের সামনে ঝুঁকে আনভীরকে দেখতে লাগলো। ছেলেটি তখন বলল, যতই কিছু করুক সবাই, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমার নরম তাজা কলিজা খাবই, আর মাত্র 3 দিন। ছেলেটির মুখ থেকে তাজা রক্ত টুপ করে গড়িয়ে আনভীরের মুখে পড়ল। তখন আনভীর হাত পা নাড়িয়ে একটা আওয়াজ করে উঠল। আনভীরের আওয়াজ শুনে মিম চোখ খুলে দেখলো আনভীর ওর হাত দিয়ে মুখ ঘষে। মিম বলল, কি হয়েছে বাবা? আনভীর কোনো কথা বলছে না, শুধু ওর মুখে হাত ঘষে যাচ্ছে। মিম দেখলো আনভীরের মুখে চারপাশ কেমন যেন লাল রঙের মতন। এই আলোতে ভালোভাবে সেটা বোঝা যাচ্ছে না। মিম উঠে লাইট জ্বালিয়ে দিল। তারপর আনভীরের মুখের দিকে তাকাতেই দেখলো আনভীরের মুখ রক্তে মেখে গেছে। মিম রক্ত দেখে আনভীরের নাম ধরে চিৎকার করে উঠল। মিমের চিৎকার শুনে স্বপ্ন ঘুম থেকে লাফ দিয়ে উঠল।
মিম আনবীরকে কোলে তুলে নিল আর বলতে লাগলো, ও আমার সোনা, তোমার মুখে রক্ত কেন? তোমার কষ্ট হচ্ছে বাবা? স্বপ্ন ঘুম থেকে উঠে মিমকে আনভিরকে নিয়ে এমন সব করতে দেখে অবাক হয়ে গেল। মিম কাঁদো কাঁদো হয়ে আনভিরের সাথে কথা বলতে লাগলো। স্বপ্ন মিমের কাছে এসে বলল, মিম, কি হলো তোমার? ঘুমের বাচ্চাকে নিয়ে তুমি এমন করছো কেন? মিম তখন আনভিরকে স্বপ্নর দিকে ঘোরালো। স্বপ্ন আনভিরের মুখ দেখে বলে উঠল, আনভিরের মুখে এসব কি? মিম বলল, আমার বাবুটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। মিমের মুখে এসব কথা শোনার পর স্বপ্নর বুক কেঁপে উঠল। কিন্তু কিন্তু আনভির একদম শান্তভাবে ঘুমিয়ে আছে। আনভির জন্মের পর থেকেই একবার ঘুমোলে ওর সামনে মানুষ যতই কথা বলুক ওর ঘুম ভাঙবে না। স্বপ্ন আনভিরের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে আর মিম কান্না করছে আনভিরকে বুকে নিয়ে। স্বপ্ন আনভির সামনে এসে ওকে দেখতে লাগলো। স্বপ্ন মিমকে বলল, মিম, মিম থামো, কান্না করো না। মিম কাঁদতে কাঁদতে জবাব দিল, আমার সোনা বাবাটার কি হয়ে গেল? স্বপ্ন বলল, কিচ্ছু হয়নি মিম, কিচ্ছু হয়নি। আনবীরের মুখ থেকে কোনো রক্ত বের হয়নি। মিম অবাক হয়ে স্বপ্নর দিকে তাকালো। তখন স্বপ্ন বলল, আনবীরের মুখ থেকে রক্ত বের হলে আনবীরের মুখের মধ্যেও রক্ত থাকতো, কিন্তু আনবীরের মুখে কোনো রক্ত নেই। মিম তখন আনবীরের মুখের মধ্যে দেখল যে সত্যি তো, ওর মুখের ভেতরে তো কোনো রক্ত নেই। তখন ওরা বিছানার দিকে তাকিয়ে আরও চমকে উঠল। স্বপ্ন আর মিম দেখল বিছানার উপর ছোপ ছোপ রক্তের দাগ। সেই দাগগুলো বিছানা থেকে নেমে শোকেসের সামনে গিয়ে থেমে গেছে। স্বপ্ন শোকেসের সামনে মাটিতে অনেকগুলো রক্ত জড়ো হয়ে থাকতে দেখল। মিম ভয়ে আনবীরকে নিয়ে পিছনে সরে এলো। স্বপ্ন মাটিতে বসে রক্তে হাত দিতে দেখল একদম তাজা রক্ত। বুঝতে পারছে না এত রক্ত এলো কোথা থেকে। এমন সময় টুক করে এক ফোঁটা রক্ত ওপর থেকে স্বপ্নর হাতে পড়ল। স্বপ্ন তখন উপরে তাকালো আর দেখল টেডির পা থেকে টুক টুক করে রক্ত পড়ছে। স্বপ্ন উঠে দাঁড়িয়ে টেডি হাতে নিল। মিম এই দৃশ্য দেখে আরও ভয় পেয়ে গেল। ভয় পেয়েও বলল, স্বপ্ন, স্বপ্ন আমি বলছিলাম না এই টেডির একটা সমস্যা আছে, এখন দেখলে তো টেডির পায়ে এই রক্ত এলো কোথা থেকে? যেখান থেকে আসো, তুমি এটা এখনই ফেলে দিয়েছো বলছি। স্বপ্ন বলল, কিন্তু এমন সময় স্বপ্নর মা আয়েশা বেগম ওদের দরজায় নক করলো। স্বপ্ন টেডি হাতে নিয়ে দরজা খুলে দিতেই আয়েশা বেগম রুমে ঢুকলো। আয়েশা বেগম বললেন, কি হয়েছে স্বপ্ন? অনেকক্ষণ ধরে মিমের কথা বলা আর মাঝে মধ্যে কান্নাও করছে, ব্যাপারটা কি বল? স্বপ্ন ওর মায়ের দিকে টেডি এগিয়ে দিয়ে বলল, দেখে নাও। স্বপ্নর মা আয়েশা বেগম টেডি হাতে নিয়ে চমকে উঠে টেডি মাটিতে ফেলে দিল। তারপর ভীত কণ্ঠে বলল, টেডিতে রক্ত এলো কি করে? স্বপ্ন বলল, জানি না আম্মু। দেখো না আম্মু, আমার আনবীরের মুখেও রক্ত লেগে আছে। এই টেডি মোটেও ভালো না। আয়েশা আনবীরের কাছে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার নাতি ঠিক আছে তো? মিম বলল, হ্যাঁ আনবীর ঠিক আছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু পরে দেখলাম না, আনবীর ঠিক আছে। আয়েশা বলল, স্বপ্ন তুই এক্ষুনি এই টেডি বাইরে ফেলে দিয়ে আয়, আর কোনো কিছু ঘটে যাওয়ার আগে। স্বপ্ন বলল, হ্যাঁ দিচ্ছি। স্বপ্ন টেডি নিয়ে ওদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় পুকুর আছে। স্বপ্ন সে পুকুরের ভিতরে টেডি ফেলে দিয়ে আসলো। স্বপ্ন বাসায় এসে রক্তগুলো পরিষ্কার করে শুয়ে পড়ল। মিম স্বপ্নকে জিজ্ঞেস করল, আমার না আনবীরকে নিয়ে খুব ভয় করছে। স্বপ্ন মিমের দিকে ঘুরে ওর গায়ের উপর একটা হাত রেখে বলল, ভয় পেও না মিম, আমাদের আনবীরের কিচ্ছু হবে না। মিম বলল, বুঝতে পারছি না হঠাৎ এই টেডি এমন হলো কেন? এই টেডি যখন তোমার কাছে ছিল তখন কি কোনো সমস্যা হয়েছিল? স্বপ্ন বলল। মিম বলল, না তো। আচ্ছা তাহলে এখন ঘুমাও, কাল সকালে এটা নিয়ে কথা বলবো। সকালবেলা মিম স্বপ্ন দুজনেই কেউ ঘুম থেকে ওঠেনি। এমন সময় আনবীর মিমের মুখে থাবা মারল। অমনি মিমের ঘুম ভেঙে গেল। মিম আনবীরের দিকে তাকাতেই আনবীর খিলখিল করে হেসে উঠল। মিম আনবীরকে বলল, ও সকালে উঠতে না উঠতেই মামুর সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছ, তাই না আনবীর বাবু?
অমনি আনভির খিলখিল করে হেসে উঠল। আনভির আঙ্কর দিয়ে সামনে এগিয়ে এসে হাত দিয়ে শোকেশের দিকে দেখালো। মিম শোকেশের দিকে তাকাতেই চমকে গেল। মিম আর কোনো কথা না বলে স্বপ্নকে ঠেলতে লাগলো। স্বপ্ন ঘুমের ঘোরে বলে উঠল, কি হলো? মিম বললো, এই ওঠো না। স্বপ্ন চোখ খুলে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছেটা কি? মিম মুখে কোনো জবাব না দিয়ে হাত দিয়ে ওই শোকেশের দিকে ইশারা করলো। স্বপ্ন শোকেশের দিকে তাকাতেই চমকে গেল, আর তৎক্ষণাৎ সে লাফ দিয়ে উঠে বসলো। কাল রাতে যে টেডি ফেলে দিয়ে এসেছিল সেটা আজ দিব্যি শোকেশের উপরে রয়েছে। এদিকে আনভির পার পার টেডির দিকে দেখাচ্ছে আর মুখ দিয়ে বিড় করে কী সব বলছে। স্বপ্ন স্বপ্ন বলল, আশ্চর্য, কাল রাতে যে টেডি ফেলে দিয়ে এলাম সেটা আবার এখানে আসলো কি করে? আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।